আমার প্রত্যেকটা ক্লিপস দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওইখানে, তো তখন কেমন লাগবে বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করতে আমার 5 বছরের স্বপ্নের গল্প 5 বছর পরে এটা বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে, সবাই দেখতেছে। এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে, রিলসে, টিকটকে অথবা ইউটিউবে দেখবো, স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না। একজনকে আটক করা হয়েছে যতটুকু শুনেছি। আটক করা হয়েছে। এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন, বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য। ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে। যারা হল থেকে, সিনেমা হল থেকে ভিডিও করছেন তারা প্লিজ ভিডিও করবেন না, আবারও বলছি এটা আমাদের জন্য ক্ষতিকর। যারা সিনেমা দেখতে আসতে আগ্রহী তারা দেখার জন্য তাদের যে আগ্রহটা থাকে ওটা নষ্ট করবেন না। তা আমি চাই সিনেমাটা সবাই সিনেমা হলে এসে দেখবে, এটা সিনেমা হলে এসে দেখার মতো একটা সিনেমা। সো আমার সব হল মালিকদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এতদিন আমার সাথে থেকেছেন, আপনাদের জন্য ছবিটা নিয়ে এসেছি আমি এখানে। তো আপনারা এবারের সাথে থাকুন। আপনাদের হল মালিকদের কর্তৃপক্ষ থেকে যারা আছেন, যাদের স্টাফ আছেন, প্লিজ তাদেরকে সতর্ক করুন যেন তারা প্রত্যেকটা শোতে যেন তারা খেয়াল করে কারা ফোন উঠাচ্ছে, কারা ভিডিও করছে। কারণ এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যে আমাদের নিজস্ব লোক লাগিয়ে রেখে তারপর এটা করা। কারণ আমরা তো ভাই সব জায়গায় লড়তে পারবো না, আপনারা আমাদের পাশে থাকুন। এই লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই। একজনকে আটক করা হয়েছে যতটুকু শুনেছি। আটক করা হয়েছে। এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন, বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য। ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে। তো এটা এখন উনি বলছেন যে উনি চায়ের দোকানদার, বাট আমার কথা হচ্ছে চায়ের দোকানদার হোক আর চায়ের দোকানদার না হোক, বড় কেউ হোক, আইন তো সবার জন্য সমান। এখন সে যদি হল মালিক যদি সেটা না বোঝেন, উনি যদি কোনো পদক্ষেপ না নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে। হয়তো আমাকে সিনেমাটা বন্ধ করে দিতে হবে। এমন কোনো জায়গায় যদি তারা যদি নিজের ইচ্ছায় যদি এটা বন্ধ না করেন, আমি যতই চিৎকার চেঁচামেচি করি না, কারণ যতই লড়ি না কেন বন্ধ করতে পারবো না। এটা আমাদের থেকে বন্ধ করতে হবে। না 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 না, সত্যি হতাশা না, এটা হচ্ছে দেখেন সেকেন্ড দিন যেটা ঘটছে, আসতে না আসতে আসলে এনজয় কিভাবে করব। সিনেমার প্রত্যেকটা ক্লিপস দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওইখানে, তো তখন কেমন লাগবে বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করতে আমার 5 বছরের স্বপ্নের গল্প 5 বছর পরে এটা বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে, সবাই দেখতেছে। এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে, রিলসে, টিকটকে অথবা ইউটিউবে দেখবো, স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না। সো ভাই অসম্ভব, এটা স্ক্রিনে আপনারা দেখেন, বিশ্বাস করেন আমার কথার সাথে আপনারা একদম প্রমাণ পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ বলতেছে এটা অন্য একটা শাকিব খানকে দেখতেছে। একদম এটা তো ওনার ডেডিকেশন ছাড়া হইতো না ভাই। ডেডিকেশন লেভেলটা এরকম ছিল, ভোর 4:30 ঘুম থেকে উঠছে, প্রস্থেটিক মেকআপ করছে, যেটা ওই যে লাস্ট সিকোয়েন্সারটায় ঠিক 9টা পর্যন্ত মেকআপ করছে। এবার শুটিং করছে, শুটিং করার পরে হচ্ছে আবার সে 2 ঘন্টা 2.5 ঘন্টা জিম করছে, আবার সকালবেলা উঠছে। মানে ওনার ডেডিকেশনের কথা বলে বোঝানো যাবে না ভাই, সিরিয়াসলি। দর্শকের যেই অনেস্টি, মানে সিনেমার প্রতি তাদের যে ভালোবাসা, সিনেমার প্রতি, বরবাদের প্রতি, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর মধুমিতায় আমি আজকে প্রথমবার এসেছি। গরম আসলে পছন্দের নায়ক, পছন্দের সিনেমা, ভালো একটা সিনেমা দেখার জন্য এটা আমাদের দর্শক প্রমাণ করে দিল যে কোনো এক্সটেন্ট পর্যন্ত ওনারা যেতে পারে। যে সে এখন গরম হোক, ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সিনেমা ওনারা দেখবেন যদি সিনেমা ভালো হয়। আমরা ভালো বানিয়েছি বলেই আজকে ওনারা এখানে এসেছেন। সো এটা মনে করবো যে এটা আমাদের জন্য একটা সফলতা। আর দর্শকের উদ্দেশ্যে বলবো, দর্শককে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা সিনেমা হলকে বাঁচান, সিনেমা হলে আসুন, তবে একটাই রিকোয়েস্ট, কপি করবেন না, ভিডিও করবেন না, এটাই শুধু রিকোয়েস্ট থাকবে।